শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে সোমবার, পুজো দেবো, তাও ভুলে গেছি সোমবার কটা বাজে জানি না। 7টা বাজে উঠেছি, কখন 6টা বাজে উঠেছি। ফুল টুল তুললাম, মেয়েকে ডাকছি। মেয়ে বলেছিল একটু ভিডিও করবে ওর ইয়ের জন্য, চ্যানেলের জন্য। ডাকছি, উঠছে না। তো ফুল তুললাম। এখন দেখি যদি না উঠে তো আমি এই বাসি ঘর দুয়ারের কাজগুলো করবো, করে চান করে পুজো দেবো। আর ভাই তো আজকে দেখছি এখন অবধি একটু ঠিক আছে। কালকে 11:30 12টা অবধি আবার শুরু হয়েছিল। তারপর বারবার পটি করেই যাচ্ছে, একদম খুব অবস্থা খারাপ ছিল কালকে। আজকে তো সকালে দেখছি একটু চোখ খোলা আছে, ঘুমের কোনো ইয়ে নেই। তো দেখি আজকে সারাদিন কেমন যায় ওর। তো কী বলবো আর, তো দেখতে থাকেন সারাদিন কী করি না করি, কতটুকু করতে পারবো জানি না। সোমবারে পুজো হয়ে গেছে। খুব একটা ভালো নেই সব অবস্থা। স্নান করানো হয়েছে কিন্তু চোখ খুলতেও পারছে না, নিঃশ্বাস তো কষ্ট হচ্ছে। চা খাবো? চা খাবো? হ্যাঁ, কিছু বলো না। চা খাবো? হ্যাঁ বাবু, চা খাবো? এখন আবার একটু ঠিক আছে। ডাল করেছি, মেয়েকে টিফিন দিয়ে দিলাম। আর এদিকে আলু ভাতে করলাম। আজকে রান্না এটুকুই করলাম কোনোরকমে। খাবারটা নিয়ে বসলাম, চিড়ে একদম ইয়ে করে খাওয়াচ্ছি, দেখি খেতে পারে কি না। খুব একটা ভালো লাগছে না আমাদের, জানি না কী হবে না হবে। খাওয়াতে পারবো কিনা না ভয়ও লাগছে, খাওয়াতে। ঠান্ডা হোক তারপরে খাও। ঠাকুর ঘরে জিনিসটা গরম গরম গরম। মেয়ে কোনো রকমে খাইয়ে দিচ্ছে। খাচ্ছে। আমি মুড়ি আর পাঁপড় নিয়ে বসে পড়লাম খেতে টিফিন। ছোটো মেয়েকে দিয়ে দিলাম চাউমিন, কালকের চাউমিন ছিল সেটা গরম করে দিয়ে দিলাম। রান্নাঘর পরিষ্কার করে নিলাম। বিছনা সব উঠানো হয়ে গেছে, বিছনা টিছনা উঠানো হয়ে গেছে। তারপর আমার তো চান ভোরবেলা হয়ে গেছে, চান টান করে পুজো দিলাম। তারপর এখন এগুলোর কাজ, বিছনা টিছনা উঠিয়ে সব কাজ করে গেলাম আবার কাপড় ধুতে। কাপড়গুলো ধুয়ে আসলাম, নোংরাও ফেলে এসেছি, নোংরাও ফেলা শেষ হয়ে গেছে। এখন কিছুক্ষণ বসবো, তারপরে ভাইকে খাওয়াবো। ভাইকে খাওয়াতে গেলে তো আবার ইয়ে করে খাওয়াতে হবে, গ্রাইন্ড করে খাওয়াতে হবে। তাই ভাইকে পরে খাওয়াবো। খাইয়েছি তো 11টা বাজে, তা 1টা বাজে এখন। একটু দেরি করে খাওয়ালে ঠিক থাকবে। তো গরমটাও কি পড়েছে, গরমে ঘেমে যাচ্ছে পুরো, এত গরম, ভাবসা গরম একটা। তো যাই কাজ শেষ করে কাজ শেষ, এখন কিছুক্ষণ বসবো। ভাইয়ের খাবারটা দিয়ে দিলাম, মেয়ে খাইয়ে দিচ্ছে। আজকেও বাড়িতে আছে তাই। গিলে নে। গিলবো দাঁড়াও।
ভাইয়ের খাওয়া হয়ে গেলে তারপর আমরা খেয়ে নেব। সাবধানে যেও। হ্যাঁ, বড় মেয়েও এসেছিল, চলে গেছে, অনেকক্ষণ ছিল। মামা অবস্থা দেখে তো বলছে কালকে না, কালকে আসবে না, পরশু দিন আসবে, 2 দিন থেকে তারপরে যাবে। মামার অবস্থা খুবই খারাপ, তো এর জন্য, মানে আমার ভাইয়ের অবস্থা খুবই খারাপ, তো এর জন্য আসবে, 2 দিন থাকবে। এখন ওর তো শ্বশুরবাড়িও সামলাতে হবে না, তো এর জন্য ওখানে থেকে তারপরে আসবে। তো কাপড়গুলো তুলতে এসছি, কাপড়গুলো ভেজা দেখি, ভেজা আছে, এখন ঘরের ভিতরে শুকোতে দিয়ে দেবো। যেটা শুকিয়েছে নিয়ে যাব, আর যেটা শুকায়নি সেখানে শুকোতে দিয়ে দেবো। এটা শুকিয়ে গেছে, এটা শুকায়নি। ছোট মেয়ে যে চা বানিয়ে নিয়ে আসলো, সন্ধ্যা হয়েছে, মেজো মেয়েও চলে এসছে আজকে তাড়াতাড়ি। তো চাটা খেয়ে নি। চাটা বানিয়ে নিয়ে এসছে আজকে, অনেকদিন পর ছোট মেয়ে চা বানিয়েছে, খাওয়া আজকে। আজকে আর নিজে বানাতে হয়নি, তো চাটা খেয়ে নি।